গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বহুল কাঙ্ক্ষিত জাতীয় নির্বাচনের পর ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আজ। প্রথম তিনি নির্বাচিত হবেন স্পিকার ও ডেপুটি স্পিকার। সংসদের বিধি অনুযায়ী তাদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সংসদের প্রথম অধিবেশনে উদ্বোধনী ভাষণ দেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। 2006 সালের পর এবার আবার সরকারি দলের আসনে বসছে নির্বাচনে জয় পাওয়া বিএনপি, আর বিরোধী দলে থাকছে জামায়াত জোট। ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা 133টি অধ্যাদেশের ভবিষ্যৎ নির্ধারণ হবে এই সংসদে। এছাড়া জুলাই সনদ বাস্তবায়ন নিয়েও এই অধিবেশনে সিদ্ধান্ত হতে পারে। 2024 সালে 5 আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। এর 1.5 বছর পর গত 12 ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের অধীনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয়। ওই নির্বাচনে 2/3 সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিএনপি। এর আগে 2024 সালে 6 আগস্ট দ্বাদশ সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি। জাতীয় সংসদে সংবাদ সংগ্রহে আছেন আমাদের সহকর্মী শফিকুল হক। আমরা যুক্ত হব তার সাথে। শফিকুল, জাতীয় সংসদ ভবন এলাকায় কর্মচাঞ্চল্য কেমন দেখছেন? সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চাই আপনার কাছে। ব্যাপক কর্মচাঞ্চল্য। শুরুতেই বলতে হয় যে দীর্ঘদিন পর জাতীয় সংসদের যে অধিবেশন বসতে যাচ্ছে আজকে, সেই অধিবেশনকে কেন্দ্র করে কিন্তু আমরা সকাল থেকেই দেখতে পাচ্ছি যে পুরো সংসদ ভবন এলাকায় কিন্তু ব্যাপক কর্মচাঞ্চল্য। যেটি বলছিলাম, যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তারা কিন্তু ধীরে ধীরে একে একে আসছেন এবং সংসদে প্রবেশ করছেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বিএনপি স্থায়ী কমিটির সদস্য সহসভাপতি সালাউদ্দিন সাহেব। একটু যদি বলেন কেমন সংসদ হচ্ছে আপনারা একটু সরে আজকের এই মুহূর্তের জন্য সারা জাতি দীর্ঘ 17 বছর অপেক্ষা করেছে, সংগ্রাম করেছে, আন্দোলন করেছে, রক্ত দিয়েছে। সেই সংসদ আজকে বসবে, অনুভূতিটাই অন্যরকম। জনপ্রত্যাশা এবং জন আকাঙ্ক্ষা, শহীদের আকাঙ্ক্ষা পূরণের জন্য আজকেই গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রথম পদক্ষেপ। ধন্যবাদ। শুনছিলেন মুন্নি, এখানে স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি মাত্রই প্রবেশ করলেন এবং তিনি যেমনটি বলছিলেন যে জনগণের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা পূরণের জন্য এই সংসদ কাজ করবে এবং যে জনপ্রত্যাশা এই সংসদটি গঠিত হয়েছে সেটি তারা রক্ষা করার চেষ্টা করবে। এবং মুন্নি বলে রাখি যে একে একে সংসদ সদস্য যারা তারা কিন্তু ধীরে ধীরে ভেতরে প্রবেশ করছে এবং দিনের আজকের যে কর্মসূচি, এই কর্মসূচি অনুযায়ী বেলা 11টায় জাতীয় সংসদের মূল যে অধিবেশন, সেই অধিবেশনটি শুরু হচ্ছে। এবং অধিবেশনের শুরুতেই এবার যেহেতু অনেকটাই ব্যতিক্রম, কারণ জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার যারা একেবারেই অনুপস্থিত, এই পদ খালি রেখেই সংসদ শুরু হতে যাচ্ছে এবং সংসদ যিনি পরিচালনা করবেন সেই সভাপতির পদটি আসলে শূন্য। সেক্ষেত্রে গতকাল থেকেই সরকার দলীয় যেই সংসদীয় কমিটির সভাটি হয়েছিল সেখান থেকে জানানো হয় এবং পরবর্তীতে চিফ হুইপ সংবাদ সম্মেলন করে যেটি জানান যে সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি আজকের এই সংসদ যিনি পরিচালনা করবেন সেই সভাপতির নাম প্রস্তাব করবেন এবং সেই প্রস্তাবনার মধ্য দিয়ে সেই সভাপতির নেতৃত্বে পরবর্তীতে জাতীয় সংসদের স্পিকার এবং ডেপুটি স্পিকার তারাও নির্বাচিত হবেন এবং এরই ধারাবাহিকতায় সংসদের যে কার্যক্রম, সেই কার্যক্রমটি শুরু হবে। আজকে কিন্তু মনে একটি বিষয় বলে রাখি যে পুরো আজকের যে কার্যক্রমের যে তালিকাটি রয়েছে সেটি কিন্তু একেবারেই ব্যস্ত কর্মতালিকা এবং এখানে যেটি আমরা জানতে পেরেছি আজকের এই সংসদে সভাপতি মন্ত্রী মনোনয়ন, শোক প্রস্তাব, পাশাপাশি যে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী তিনি কিন্তু যেই অন্তর্বর্তীকালীন সরকারের সময়কার যখন যে অধ্যাদেশগুলো নেওয়া হয়েছিল সেরকম 133টি অধ্যাদেশ সংসদে উপস্থাপন করা হবে এবং সেই অধ্যাদেশ উপস্থাপন করার পরবর্তীতে রাষ্ট্রপতির ভাষণ এখানে অনুষ্ঠিত হবে। এবং একটি বিষয় বলে রাখতেই হয় মুন্নি, এই রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে কিন্তু আমরা একটু দ্বিচারিতা এখানে দেখতে পেয়েছি, কারণ সংসদের যে প্রধান বিরোধী দল তারা কিন্তু গতকাল থেকেই বলে আসছিল যে যেই সংসদে ফ্যাসিস্ট সরকারের ক্ষমতায় থাকাকালীন যেই আমরা দেখতে পাচ্ছি এখানে জামাত ইসলাম নেতা মিয়া তাহের তিনি এই মুহূর্তে এসেছেন এবং আমরা তার সাথে কথা বলার চেষ্টা করব। সময় তো নাই। হ্যাঁ, বলো জি, বলো। জি জি, সংসদ কেমন হবে এবারে? আপনাদের কথা অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন হবে কিনা? আমরা তো জুলাই সনদ বাস্তবায়নের জন্য যথেষ্ট চেষ্টা করব।
আমরা পার্লামেন্টারি সিস্টেমে চেষ্টা করব, আমরা রাজনৈতিকভাবে চেষ্টা করব, আমরা ভিতরে উত্থাপন করব, আমরা এটার জন্য বাইরে যাব, প্রয়োজনে আমরা কোর্টে যাব, সুতরাং প্রয়োজনে আন্দোলন গড়ে তুলব। সুতরাং জুলাই সনদ হচ্ছে একটা ন্যাশনাল কমিটমেন্ট। 69% লোকেরা গণভোটের পক্ষে রায় দিয়েছে। সুতরাং বিএনপি অ্যাজ এ ডেমোক্রেটিক পার্টি তারা যেমন সংখ্যাগরিষ্ঠ ভিত্তিতে সরকার গঠন করেছে, একই স্পিরিটই তো সংখ্যাগরিষ্ঠ মানুষের রায় মেনেই তারা গণভোটকে বাস্তবায়ন করা উচিত। তো উইল ফাইট টু দি লাস্ট। থ্যাংক ইউ। আজকে তো রাষ্ট্রপতির ভাষণ জনগণের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা কতটুকু পূরণ করবে এই সংসদ? উই আর হোপফুল, আমরা আশাবাদী এটা হবে ইনশাল্লাহ, যদি সরকারি দল কোঅপারেট করে। রাষ্ট্রপতির ভাষণ নিয়ে একটু পরে তো দেখবেন। না না, সেখানে আপনাদের সেটা আপনার তো বিরোধী আমাদের আমাদের উনি দেখছিলেন এখানে। আমরা একটু Anyway, জনগণ যে প্রত্যাশা, এই সংসদ সেই প্রত্যাশা জি ধন্যবাদ। আজকে আমরা দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি যে 12 ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, এই নির্বাচনে আমাদেরকে যে দায়িত্বটুকু দিয়েছেন এটা একটা আমানত। সকলের প্রতি সম্মান শ্রদ্ধা রেখেই দেশের জন্য আমরা যেন দায়িত্ব নিয়ে কাজ করতে পারি, সকলের আন্তরিকতা এবং সহযোগিতা আমি কামনা করছি। বিশেষভাবে দীর্ঘ আন্দোলন সংগ্রাম, দেশবাসী সহ সকলের ত্যাগ তিতিক্ষার ফসল হিসাবে আজকের এই জাতীয় সংসদ, আজকের এই দিনটি ঐতিহাসিক। আজকের এই মহেন্দ্রক্ষণে আমরা যেন এই দেশের গণতন্ত্র এবং গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করতে পারি, সেজন্য সকল রাজনৈতিক দল, বিরোধী দল সহ সবার আন্তরিকতা সহযোগিতা বিশেষভাবে প্রয়োজন। আগামী দিনগুলোতে আমরা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে নতুনভাবে বাংলাদেশটাকে গড়তে চাই, সেজন্য সবার আন্তরিকতা এবং সহযোগিতা বিশেষভাবে প্রয়োজন। আমি দেশবাসীর কাছে দোয়া কামনা করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। শুনছিলেন মুন্নি, বিএনপির সংসদ সদস্য শফিকুল হক। আমরা দেখছিলাম যে সংসদ অধিবেশনকে ঘিরে সাংসদরা একে একে সেখানে প্রবেশ করছে এবং জাতীয় সংসদ ভবন এলাকায় বেশ কর্মচাঞ্চল্য বিরাজ করছে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ। এ বিষয়ে সবশেষ তথ্য নিয়ে আমাদের সঙ্গে শফিকুল হক এতক্ষণ যুক্ত ছিলেন।